সুপ্রিয় সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, বঙ্গোপসাগরে লঘুচাপ অবস্থান করছিল, যেটা বৃহস্পতিবার নাগাদ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে প্রবেশ করার ফলে দুই বঙ্গ জুড়ে নিম্নচাপ আকারে বিভিন্ন জায়গায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে। সেই সঙ্গে সঙ্গে উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত জেলায় ঘণ্টায় সর্বোচ্চ 30 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া শুরু হয়েছে। এই যে আবহাওয়া চলছে এটা কিন্তু আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কীরকম আকার ধারণ করতে পারে, কোন কোন অঞ্চলে কি পরিমাণ বৃষ্টি হতে পারে, কোন কোন অঞ্চল দিয়ে বা কোন কোন জেলার উপর দিয়ে কি পরিমাণ ঝড় বয়ে যাবে আপনাদেরকে জানিয়ে দেব। সুপ্রিয় সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, নিয়ে চলে এলাম বাংলাদেশের 8 বিভাগ সহ 64 জেলা, অন্যদিকে পশ্চিমবঙ্গের 23টি জেলার লঘুচাপ, নিম্নচাপ ও ঝড় বৃষ্টির আবহাওয়ার সর্বশেষ খবর নিয়ে 29শে আগস্ট রোজ শুক্রবারের আবহাওয়ার খবর নিয়ে। কেমন থাকবে শুক্রবার সকাল থেকে সন্ধে পর্যন্ত আবহাওয়া, পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথায় কেমন আবহাওয়া বিরাজ করবে আপনাদেরকে জানিয়ে দেব। দর্শক মণ্ডলী, এই মুহূর্তে উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের সমস্ত জেলায় ঘণ্টায় এই মুহূর্তে সর্বোচ্চ 30 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যে সমস্ত জায়গাগুলো রয়েছে একদম দক্ষিণের সমুদ্র লাগোয়া যে সমস্ত জেলাগুলো রয়েছে বা শহর সিটি রয়েছে সেখানেও কিন্তু ঘণ্টায় সর্বোচ্চ 30 কিলোমিটার বেগে তীব্র ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্কতা সংকেত এটা কিন্তু রয়েছে। দেখে নেব আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে আবহাওয়া কোথায় কেমন থাকবে। দর্শক মণ্ডলী, এই মুহূর্তে যদি আমরা দেখে নিই যে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আকাশ কেমন রয়েছে, তো আপনারা অনস্ক্রিন লক্ষ্য করতে পারছেন আকাশে খুব একটা ভারী মেঘ না থাকলেও হালকা মাঝারি মেঘ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আকাশে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত কিন্তু আমরা মেঘ লক্ষ্য করতে পারছি, যার জেরে বিভিন্ন অঞ্চলে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। মেঘ কিন্তু প্রবেশ করছে, লঘুচাপ আকারে কিন্তু মেঘ প্রবেশ করছে। সকালের দিকে রৌদ্রোজ্জ্বল আকাশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে জলীয় কণা বা জলীয় বাষ্প ঢোকার ফলে মেঘ কিন্তু সৃষ্টি হয়েছে। দেখতে পাচ্ছেন মেঘ কিন্তু সৃষ্টি হচ্ছে। আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে মেঘ সৃষ্টি হয়ে বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাত হবে। কোথায় কি পরিমাণ বৃষ্টি হতে পারে, ভারী বৃষ্টির আভাস রয়েছে কি নেই, হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি কোথায় হবে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। কোন কোন বিভাগে কোন কোন জেলায় ভারী বৃষ্টির আভাস থাকতে পারে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কোথাও সেরকম বৃষ্টিপাত হয় না, আপনারা অনস্ক্রিন লক্ষ্য করতে পারছেন আকাশে হালকা মেঘ রয়েছে, এর কারণে কিন্তু বৃষ্টিপাত হয় না। ভ্যাপসা গরম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে তীব্র ঝোড়ো হাওয়া অর্থাৎ ঘণ্টায় 30 থেকে সর্বোচ্চ 30 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বইছে। দর্শক মণ্ডলী, সতর্কতার দিকে যদি যাই তো সতর্কতা কিন্তু সেরকম কোথাও সতর্কতা নেই, কারণ সতর্কতা আগামী 24 থেকে 48 ঘন্টা সহ আজকে কিন্তু কোথাও সতর্কবার্তা নেই। আগামীকাল অর্থাৎ শুক্রবার জুম্মার দিন, সেদিনও কিন্তু কোনো প্রকার সতর্কতা থাকছে না। দেখে নেব শুক্রবার সকাল থেকে সন্ধে পর্যন্ত কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে। তো দর্শক মণ্ডলী, আপনারা অনস্ক্রিন লক্ষ্য করতে পারছেন যারা উত্তরবঙ্গ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নামটি লিখুন। দর্শক মণ্ডলী, আপনারা লক্ষ্য করতে পারছেন যে উত্তরবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে আপনাদেরকে সরাসরি আমরা রাডার চিত্র থেকে দেখিয়ে দিচ্ছি, যেমন কুচবিহার, আলিপুরদুয়ার, এদিকে শ্রীরামপুর, সেই সঙ্গে সঙ্গে এদিকে ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, সেই সঙ্গে সঙ্গে উত্তর দিনাজপুর সহ দক্ষিণ দিনাজপুরে কিন্তু ভারী বৃষ্টির আভাস থাকবে আগামী 24 ঘন্টার ভিতরে। সেই সঙ্গে সঙ্গে রংপুর বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেই সমস্ত জেলাতে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে। পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, সেই সঙ্গে সঙ্গে ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম এই সমস্ত জেলাতে কিন্তু
কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে সকালের দিকে, আমরা কিন্তু সরাসরি লক্ষ্য করতে পারছি। তার আগে একবার আমরা দেখে নেব যে কোথায় কেমন ঝড় বৃষ্টির আভাস থাকবে। ঝড় বৃষ্টি বজ্রসহ ঝড় বৃষ্টি তো লক্ষ্য করতে পারছেন, উত্তরবঙ্গে কিন্তু ঝড় বৃষ্টির আভাস থাকবে একদম সকালের দিকে। সেই সঙ্গে সঙ্গে আমরা দেখে নেব যে দক্ষিণবঙ্গের কোন কোন জেলাতে কি পরিমাণ বৃষ্টি হতে পারে ঝড় বৃষ্টি। একবার আমরা সারাদিনের ফুটেজটা দেখে নেব। দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টির আভাস রয়েছে, ঝড় বৃষ্টির আভাস থাকবে। যেমন দুপুরের দিকে দেখতে পাচ্ছেন, দুপুরের দিকে প্রায় জায়গাতে কিন্তু আমরা ঝড় বৃষ্টির একটা আভাস লক্ষ্য করতে পারছি, আপনাদেরকে সেটাও কিন্তু আমরা বলে দিচ্ছি। খুলনা বিভাগে প্রচুর পরিমাণে কিন্তু ঝড় বৃষ্টির আভাস থাকবে। বরিশাল, ভোলা, সেই সঙ্গে সঙ্গে বহরউদ্দিন, এদিকে গুরন্ধি, সেই সঙ্গে সঙ্গে কাওয়াখালী, বাগেরহাট, খুলনা, মোংলা, এদিকে শ্রীকান্তপুর, সাতক্ষীরা, অভয়নগর, সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে দিচ্ছি এদিকে মাথাবাড়িয়া, শ্যামনগর, অর্থাৎ খুলনা বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, নারাইল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, খুলনা, বাগেরহাট, ঝিনাইদহ এবং বরিশাল বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে ঝালিকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল, ভোলা, বরগুনা, এই সমস্ত জেলার ওপর দিয়ে তীব্র ঝোড়ো হাওয়া সহ বজ্র বৃষ্টি, ঝড় বৃষ্টি হবার সম্ভাবনা থাকবে। অন্যদিকে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে আপনাদেরকে সেটাও বলে দিচ্ছি। যেমন উত্তর 24 পরগনা রয়েছে, দক্ষিণ 24 পরগনা রয়েছে, এদিকে জয়নগর, মাজিলপুর, সেই সঙ্গে সঙ্গে গোসাবা, সেই সঙ্গে সঙ্গে বারুইপুর, কলকাতা, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিয়াচক, হলদিয়া, সেই সঙ্গে সঙ্গে এদিকে দীঘা, মন্দরমণি, সেই সঙ্গে সঙ্গে কলকাতা, এইদিকে আমরা লক্ষ্য করতে পারছি হাবড়া, চন্দননগর, খাওড়দা, সেই সঙ্গে সঙ্গে এদিকে চন্দ্রকোনা, সেই সঙ্গে সঙ্গে আরামবাগ, এদিকে পান্ডুয়া, চাকদা, তার সঙ্গে সঙ্গে শান্তিপুর, নদিয়ার কৃষ্ণনগর, নদিয়া, বর্ধমান, সেই সঙ্গে সঙ্গে এদিকে কোটচাঁদপুর, বাংলাদেশের এই সমস্ত জেলার উপর দিয়ে কিন্তু দুপুরের দিকে তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা কিন্তু থাকবে। সেই সঙ্গে সঙ্গে বজ্র বৃষ্টি কিন্তু হবে। সেই সঙ্গে সঙ্গে দুপুরের দিকেও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি ময়মনসিংহ বিভাগে, কিন্তু ময়মনসিংহ বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন শেরপুর, সেই সঙ্গে সঙ্গে ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, এদিকে ঢাকা বিভাগের বাউলাখা, সেই সঙ্গে সঙ্গে খাতিয়াদি, তার সঙ্গে সঙ্গে বানতালি, কালিহাটি, তার সঙ্গে সঙ্গে টাঙ্গাইল, নগরপুর, সিরাজগঞ্জ, তার সঙ্গে সঙ্গে বেরা, এদিকে কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সেই সঙ্গে সঙ্গে এদিকে ত্রিপুরা, উত্তর ত্রিপুরা, দক্ষিণ ত্রিপুরা, আগরতলাতে কিন্তু ঝড় বৃষ্টি আভাস কিন্তু আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে, অর্থাৎ 24 ঘন্টার ভিতরে থাকবে। এবার দেখে নেব দর্শক মণ্ডলী বৃষ্টির পরিমাণ কোথায় কেমন থাকবে। তো আপনারা অন স্ক্রিন লক্ষ্য করতে পারছেন বৃষ্টি কিন্তু ভারী বৃষ্টি থাকবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে হুগলি, হাওড়া, 2 24 পরগনা সহ 2 মেদিনীপুর, তার সঙ্গে সঙ্গে এদিকে আমরা হুগলি, তার সঙ্গে সঙ্গে কলকাতা, এই সমস্ত জেলাতে সর্বোচ্চ কিন্তু 6 মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত হবে, সর্বোচ্চ 12 মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত হবে। অর্থাৎ হুগলি জেলার কোনো কোনো জায়গায়, সেই সঙ্গে সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, সেই সঙ্গে সঙ্গে 2 মেদিনীপুরে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে। এদিকে খুলনা, বরিশালের বিভিন্ন অঞ্চলে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি, বাকি কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির আভাস থাকবে। সেই সঙ্গে সঙ্গে ময়মনসিংহ, অর্থাৎ ময়মনসিংহ বিভাগ সহ সিলেট বিভাগ সহ ঢাকা, সেই সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির কিন্তু আভাস থাকবে কিছু কিছু অঞ্চলে। বাকি সর্বোচ্চ 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হবে এবং সর্বনিম্ন কিন্তু বৃষ্টি হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে। বাকি বীরভূম, পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, তার সঙ্গে সঙ্গে ঝাড়গ্রাম, এই সমস্ত জেলাতে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে, ভারী বৃষ্টির কিন্তু আভাস আমরা লক্ষ্য করতে পারছি না। বাংলাদেশি আবহাওয়াবিদের তরফ থেকে যে পূর্বাভাসটি দেওয়া হয়েছে যে বঙ্গোপসাগরে লঘুচাপ বা উপকূল জুড়ে বৃষ্টি, ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে সঙ্গে বঙ্গোপসাগরে সৃষ্টি লঘুচাপের প্রভাবে নোয়াখালীর উপকূলীয় উপজেলাগুলোতে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইছে। বৃহস্পতিবার ভোর থেকেই নোয়াখালী দ্বীপ উপজেলা, হাতিয়া, সুবর্ণচর, কোম্পানীগঞ্জ, সেই সঙ্গে সঙ্গে কবিরহাট সদর উপজেলার বিভিন্ন এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। সকাল থেকে বৃষ্টি শুরু হলে স্থানীয় জনজীবন ভোগান্তি নেমে আসে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে উত্তর বঙ্গোপসাগরে সৃষ্টি এই লঘুচাপটি ঘনীভূত হয়ে আরও শক্তিশালী হওয়ার আশঙ্কা রয়েছে। এর
এর প্রভাবে উপকূলীয় এলাকায় দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। অবস্থানরত চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে কিন্তু 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। লঘুচাপের কারণে সমুদ্র উত্তাল থাকায় মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে গভীর সমুদ্র থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৃষ্টি ও ঝোড়ো হওয়ার কারণে দ্বীপাঞ্চলে মানুষের জনজীবনে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। স্কুলগামী শিক্ষার্থীদের ভোগান্তি বাড়ার পাশাপাশি খেটে খাওয়া মানুষ বৃষ্টির কারণে কাজের জন্য বাইরে যেতে পারছেন না। হাতিয়ার মেঘনা নদীর তীরে বসবাসকারী মানুষেরা জানায়, ভাঙনপ্রবণ এলাকায় জোয়ারের পানির সঙ্গে বাতাসের দমকা আঘাত বাড়তি আতঙ্ক তৈরি করেছে। আবহাওয়াবিদরা বলেছেন, আগামী 1 থেকে 2 দিন বৃষ্টি ও ঝোড়ো হওয়া অব্যাহত থাকতে পারে। তবে লঘুচাপটি যদি আরও ঘনীভূত হয় তাহলে এটি নিম্নচাপ ও গভীর নিম্নচাপ রূপে নিতে পারে, যা উপকূলীয় অঞ্চলে আরও প্রভাব ফেলবে। হাতিয়ার উপজেলায় মৎস্য ও ব্যবসায়ী মোহাম্মদ আকবর হোসেন ঢাকা পোস্টকে বলেন, সাগর উত্তাল থাকায় ট্রলারগুলোকে ঘাটে আটকে আছে। বাজারেও তেমন ক্রেতা নেই। অধিকাংশ মানুষ নিরাপদে ঘরে বসে দিন কাটাচ্ছেন।